নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নিরামিষ পদ রান্না করছি। এখন পুজোর সময়, তাই পুজো স্পেশাল হিসেবে আমি বাসন্তী পোলাও রান্না দেখাচ্ছি। চলুন দেখে নিই বাসন্তী পোলাও আমি কিভাবে রান্না করি। আমি এখানে গোবিন্দভোগ চাল এই বাটিটার মাপে নিয়েছি। মানে পোলাও রান্না করার মেন এটাই হচ্ছে যে যতটা পরিমাণ চাল ঠিক তার ডবল পরিমাণ জল নিতে হবে। তো আমি এখানে 4 বাটি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে এতে আমি একটা বড় চামচের 1 চামচ ঘি দিয়েছি, একটু কেশরি রং দিয়েছি। আপনারা হলুদও মাখিয়ে রাখতে পারেন, অসুবিধা নেই। এবার এটাকে আমি খুব ভালো করে চালের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। সমস্ত ঘি আর কেশরি রঙটা ভালোভাবে মাখিয়ে নিলে এমনভাবে মাখাতে হবে পুরো চালটা যাতে সব কিছু লাগে। এবার আমি যাতে করে পোলাও তৈরি করব সেটার পাত্রটা গ্যাসে বসিয়েছি। তাতে আমি সাদা তেল দিলাম। আপনারা ঘিতেও করতে পারেন, আবার ঘি বা সাদা তেল মিশিয়েও করতে পারেন। এবার আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ, এটাই হচ্ছে গোটা গরম মশলা। এবার আমি 3 টেবিল চামচ মতো আদা দিলাম। আদা বাটা, গ্রেট করেও দিতে পারেন। আমি এখানে বাটা আদাই দিয়েছি। এটা জাস্ট একটুখানি নাড়াচাড়া করে কাঁচা আদার গন্ধটা চলে যাবে, তখন আমি ওই মেখে রাখা যে চালটা ছিল সেটা দিয়ে দিলাম। এবারে মাঝারি আঁচে এটাকে খুব ভালো করে ভাজি করতে হবে। একদম মানে এমনভাবে ভাজতে হবে যাতে চালটা একদম ঝুরঝুরে হয়ে পড়ে। যতক্ষণ না চাল ঝরঝরে হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। একভাবে রেখে দিলে কিন্তু চলবে না, তাহলে নিচ থেকে ধরে যেতে পারে। এবারে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। আপনারা আবার ভেজেও তুলে নিতে পারেন, কাজু কিশমিশটা পরে দিতে পারেন, কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিই এভাবে। আমার এই চালটা পুরোপুরি ভাজতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। দেখুন মিডিয়াম আছে এটা আমি ভেজেছি, অনেকটাই ভাজা হয়ে এসেছে। দেখুন কীরকম ঝরঝরে হয়ে গেছে চালটা। সমস্ত চালের জলটা শুকিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে চালটা। তখনই যতটা পরিমাণ মানে যে বাটির পরিমাণে চাল নেবেন ঠিক সেই বাটির ডাবল পরিমাণ জল, গরম জল, অবশ্যই গরম জল এর মধ্যে ঢেলে দিতে হবে। আমিও এখানে তাই করেছি। এবার ভালো করে চালটা গরম জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। এবারে আঁচটা হাই ফ্লেমে করে দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। চালটা বেশ ফুটে উঠবে, সেই সময় ঢাকা দিয়ে দিতে হবে। ওই অবস্থায় 5 মিনিট ওয়েট করতে হবে। 5 মিনিট পর দেখুন ঢাকা খুলেছি আমি, তাতে এই রকম পরিস্থিতি এসেছে। তখনও অল্প অল্প জল থাকবে। আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। আবার 5 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর যখন পুরো চালটা ফুটে যাবে তখন কিন্তু ফ্লেমটা কমিয়ে দেবেন, মাঝারিতে করে দেবেন। এবারে পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিলাম। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, সেই বুঝে যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। ব্যাস, এবারে গ্যাস একদম বন্ধ করে দিয়ে চাপা দিয়ে দেবেন। চাপা দেওয়ার পর মিনিমাম 15 থেকে 20 মিনিট গ্যাস অফ করে রেখে দেবেন। তারপরে ভালো করে নাড়াচাড়া করে সার্ভ করবেন। আমি প্রায় আধ ঘন্টা মতন রেখেছিলাম, তারপরে আমি পরিবেশন করেছি। এবার দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে।
তো বন্ধুরা, আমার এই বাসন্তী পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। একটা লাইক আর কমেন্ট করে জানালে খুব খুশি হব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশের বেল অপশানটা টিপে দিন যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আবার আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।